ছেলে বিলেত থেকে পড়া শেষ করে দেশে ফিরেছে। ওর সাথে বিয়ে হলে তুই সুখী হবি মা, সুখী হবি। না মা, সুখ আমার কপালে নেই। সুখের স্বপ্ন ভেঙে দিয়েছে মিথ্যে তোর ধারণা। চাইনি মানুষ সব কিছু পায় না, তবুও মানুষ বেঁচে থাকে। ওকেও বেঁচে থাকতে হবে মা। হ্যাঁ মা, তাই তো আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে সুমনের ছায়া আমার মনের মধ্যে পড়বে না। হাসি মা, খাবে। ওয়ালাইকুম আসসালাম। সুমন, তুমি? জি, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। মা বলেছে এই বিয়ে শুধু আপনার জন্যই হয়েছে, না হয়তো জীবনেও হতো না। ইস, খালি এই গ্রামের সব মা যদি তোমার মায়ের মতো বুঝদার হতো, তাহলে গ্রামের চেহারাটাই পাল্টে যেত। আমার মা বুঝতেন না, একটু ভোলাবেলা সাদামাটা টাইপের মানুষ। সে আপনাকে চিনতে পারেনি মতলব মামা, চিনতে পেরেছি আমি। আপনি যে পাতে খান সেই পাতে ফুটা করে দেন, আর তাই আপনার জন্য আমি স্পেশাল মিষ্টি অর্ডার দিয়ে নিয়ে এসেছি। তুমি এনেছো আমার জন্য? খুলে দেখুন। আরে দেখুন দেখুন। এটা তো ছুরি, এটা দিয়ে আমি কি করব? আমার পিঠে যখন ছুরি বসাবেন তখন যেন আপনাকে ছুরি খুঁজতে না হয়। আফসোস লাগে আপনার জন্য, আপনার সব চেষ্টা বৃথা গেল। কত চেষ্টা করলেন আমাকে গ্রাম ছাড়া করার জন্য, কিন্তু পারলেন না। আপনার মনের সব খায়েশ নষ্ট করে আমি ঠিকই ইলেকশনে জিতে গেলাম। তোমার কথা শেষ হয়েছে? আমার কথা তো মাত্র শুরু, বাকি কথা শুনলে চোখ কপালে উঠবে। না, আমার চোখ কপালে উঠবে না, বরং আমি যদি সত্যি কথা বলা শুরু করি তাহলে তোমার চোখ কপালে না তালুতে উঠবে। যদি তুমি মনে করে থাকো ইলেকশনে তুমি তোমার কারণে জিতেছো, তাহলে তোমার মতো বোকা লোক এই নীলগঞ্জের একটাও পাবে না। কি? যে জনাব সুমন সাহেব, আপনি ইলেকশনে জেতেননি, আপনাকে জেতানো হয়েছে। জিতানো হয়েছে মানে? হ্যাঁ সুমন, একটু পিছনের কথা মনে করার চেষ্টা করেন, তাহলে বুঝবে আমি সেই লোক যে তোমাকে বড় মিয়ার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াতে প্ররোচিত করেছি। আমি সেই লোক যে বড় মিয়াকে দিয়ে একটা স্ট্যাম্পে মেয়ে বিয়ে দেবার শর্তে রাজি করিয়েছি। আমি সেই লোক যে সবার সামনে লোকজনের মুখ থেকে বড় মিয়ার নামে জয়ধ্বনি বের করেছি চক্কাকে দিয়ে, যাতে সে বাধ্য হয়ে ইলেকশন করে। এবং আমি সেই লোক যে ইলেকশনের আগে পুরো গ্রাম ঘুরে ঘুরে সবাইকে বুঝিয়েছি যে বড় মিয়াকে নয়, ভোট দিতে হবে তোমাকে।